ভারতের রাজনীতিতে কি আবারও শুরু হতে চলেছে এক বড় পালাবদল? বিরোধী রাজনীতির অন্দরে কি এমন কিছু ঘটছে যার প্রভাব শুধু একটি রাজ্যে নয়, আগামী কয়েক বছরের জাতীয় রাজনীতির সমীকরণকেও বদলে দিতে পারে? কেন হঠাৎ করেই দিল্লি থেকে মুম্বাই সব রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোর চর্চা? কেন বারবার উঠে আসছে বড় রাজনৈতিক পুনর্গঠনের কথা? বিরোধী শিবির কি নতুন করে নিজেদের সাজানোর প্রস্তুতি নিচ্ছে, নাকি 2029-এর লড়াইয়ের জন্য এখন থেকে বিছানো হচ্ছে এক নতুন দাবার ছক? আর এই পুরো খেলায় এমন একজন নেতা রয়েছেন যিনি গত 5 দশক ধরে ভারতীয় রাজনীতির সবচেয়ে দক্ষ কৌশলী হিসেবে পরিচিত। বহু সরকার তৈরি হতে দেখেছেন, বহু সরকার পড়তেও দেখেছেন। ক্ষমতার করিডোরে যার একটি সিদ্ধান্ত এখনো দিল্লির রাজনীতিকে নাড়ি দিতে পারে। তাহলে কি সেই প্রবীণ নেতা আবারও খেলতে চলেছেন তার সবচেয়ে বড় রাজনৈতিক চাল? কেন আচমকা তার নাম ঘিরে এত বেড়েছে জল্পনা? কি এমন ঘটতে চলেছে মহারাষ্ট্রে যার দিকে নজর রাখছে দিল্লি? বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সেই রাজনৈতিক সমীকরণ নিয়ে যে আগামী দিনে শুধু মহারাষ্ট্র নয়, গোটা দেশের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজনই, তিনি হলেন শরদ পাওয়ার। তাহলে কি সেই বড় রাজনৈতিক পরিকল্পনা? কেন হঠাৎ করেই তার দল এবং কংগ্রেসকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা? আর যদি সেই জল্পনা সত্যি হয়, তাহলে ভারতের রাজনীতিতে কি ধরনের ভূমিকম্প দেখা যেতে পারে? গত 24 ঘন্টায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা জাতীয় রাজনীতির সমীকরণকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ কৌশল এবং শাসক দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের আগামী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে কান পাতলেই যে খবরটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মহারাষ্ট্রের বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে সম্ভাব্য সংযুক্তি বা মার্জারের আলোচনা। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে কান পাতলেই যে খবরটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মহারাষ্ট্রের বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে সম্ভাব্য সংযুক্তি বা মার্জারের আলোচনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শাসক শিবির যখন বিভিন্ন রাজ্যে তাদের রাজনৈতিক পরিসর বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক দলগুলোর দিকে নজর রাখছে, ঠিক সেই সময়ে বিরোধী দলগুলোও নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও শক্তি সুসংহত করার জন্য নতুন কৌশল অবলম্বন করছে। ইতিপূর্বে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন, তখনও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংযুক্তির একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি, কারণ দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো দলের 2/3 সাংসদ বা বিধায়ক আলাদা হয়ে গেলেও মূল দলের অস্তিত্ব বজায় থাকে। কিন্তু যদি কোনো দল সম্পূর্ণভাবে অন্য দলের সাথে মিশে যেতে চায়, তবে দলের সংবিধান এবং সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। একইভাবে মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের ক্ষেত্রেও এমন জল্পনা তৈরি হয়েছিল, যা পরে আর এগোয়নি। তবে বর্তমানে শরদ পাওয়ারের এনসিপির ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। মহারাষ্ট্র কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াডেত্তিওয়ার সম্প্রতি একটি মন্তব্য করেছেন যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তিনি জানিয়েছেন যে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীর সাথে কংগ্রেসের সংযুক্তির বিষয়ে হাইকমান্ড স্তরে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার মতে যারা কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ আদর্শে বিশ্বাসী, তাদের সকলের জন্যই দলের দরজা খোলা রয়েছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই হয়তো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদি সত্যি এমনটা হয়, তবে তা মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে পরিগণিত হবে এবং রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আনবে। এই প্রেক্ষাপটটি ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। 1999 সালে শরদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব দল এনসিপি গঠন করেছিলেন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে এনসিপি একটি বড় শক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু 2023 সালে দলের অভ্যন্তরে বড়সড় ভাঙন দেখা দেয়। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার দলের বিধায়কদের একটি বড় অংশকে নিয়ে মূল দল থেকে বেরিয়ে যান এবং মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট সরকারে যোগদান করেন। এর ফলে এনসিপি দুটি পৃথক গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এই বিভাজনের পর থেকেই শরদ পাওয়ারের গোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বর্তমানে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীর অন্দরেও দুটি ভিন্ন মতাদর্শ কাজ করছে বলে রাজনৈতিক মহলের ধারণা। দলের একাংশ মনে করছেন যে উন্নয়নমূলক কাজ এবং নিজেদের নির্বাচনী এলাকার সমস্যা সমাধানের জন্য তাদের এনডিএ বা শাসক জোটের সাথে থাকা প্রয়োজন, কারণ সরকারের সঙ্গে না থাকলে সাধারণ মানুষের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে দলের অন্য একটি বড় অংশ মনে করছে যে তাদের আদর্শগত অবস্থান বজায় রাখতে হলে বিরোধী জোটে থাকা এবং কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে লড়াই করাই একমাত্র রাস্তা। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের ঐক্য ধরে রাখা এবং একই সাথে তার কন্যা সুপ্রিয়া সুলের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করা। রাজনৈতিক মহলের একাংশের মতে 85 বছর বয়সী শরদ পাওয়ার তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পারছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীনভাবে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে অন্যান্য রাজ্যে আঞ্চলিক দলগুলোর অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিচ্ছেন। বিহারে নীতিশ কুমারের জেডিইউ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনা কিংবা পাঞ্জাবের শিরোমণি আকালি দলের মতো পুরনো শরিক দলগুলোর সাথে শাসক জোটের সম্পর্কের ওঠাপড়া তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জোটের বড় দলগুলো নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে ছোট আঞ্চলিক দলগুলোর রাজনৈতিক জমি সংকুচিত করে দেয়। এই সমস্ত সম্ভাবনা বিচার করেই হয়তো শরদ পাওয়ার মনে করছেন যে আলাদা দল হিসেবে অস্তিত্ব বজায় রাখার চেয়ে কংগ্রেসের সাথে মিশে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। যদি শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের মধ্যে এই সংযুক্তি চূড়ান্ত হয় তবে তা বিরোধী জোট ইন্ডিয়ার জন্য একটি বড় ইতিবাচক দিক হবে। এর ফলে কংগ্রেস মহারাষ্ট্রে তাদের হিত রাজনৈতিক জমি পুনরুদ্ধার করার একটি বড় সুযোগ পাবে এবং তাদের সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। অন্যদিকে শরদ পাওয়ারের গোষ্ঠীর সাংসদ এবং বিধায়করাও একটি বড় জাতীয় দলের ছত্রছায়ায় এসে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। আগামী 2029 সালের লোকসভা নির্বাচন এবং তার আগে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোট নিজেদের যে ভিত মজবুত করতে চাইছে, এই পদক্ষেপ তাকে আরও ত্বরান্বিত করবে। অন্যদিকে শাসক দল বিজেপি এবং তাদের নেতৃত্বাধীন এনডিএ জোটকেও মহারাষ্ট্রে নতুন করে তাদের নির্বাচনী ঘুঁটি সাজাতে হবে, কারণ বিরোধী শিবির ঐক্যবদ্ধ হলে মারাঠা রাজনীতিতে শাসক জোটের সামনে একটা কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে। সার্বিকভাবে বলা যায় মহারাষ্ট্রের এই রাজনৈতিক সমীকরণ শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আগামী দিনে গোটা দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে একটি বড় অনুঘটক হিসেবে কাজ করবে। শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতৃত্বের এই সম্ভাব্য পদক্ষেপ শেষ পর্যন্ত কী রূপ নেয় এবং জাতীয় রাজনীতিতে এর কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান।